আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা বলছিলাম। আমার ফেসবুকে ২ টি আইডি হ্যাক হয়ে যাওয়াতে আমি ইউটিউবে চ্যানেলটি খুলেছি। আশা করব আপনারা আমার ভিডিওটি দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটি আ জামাতের কেন্দ্রীয় একজন নেতা শাহজাহান চৌধুরী সাহেব। উনি আ একটি ওনার নিজেদের সার্কেলের মধ্যে প্রকাশ্যে বলেছেন যে আ সামনের নির্বাচনটি শুধু জনগণ দিয়ে হবে না। যার নির্বাচনী এলাকার প্রশাসনকে আমাদের কন্ট্রোলে আনতে হবে। প্রশাসনের লোকজন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। তারা আমাদের কথায় মামলা দিবে, আমাদের কথায় মানুষজনকে গ্রেফতার করবে। তো আ আবার আ প্রশাসনের লোকজন নাকি ওনাদের পিছনে ঘুরবে এবং প্রাইমারি স্কুল বলেন আর মাধ্যমিক স্কুল বলেন, উচ্চ মাধ্যমিক স্কুল, এই স্কুলগুলোতে যত শিক্ষক আছে, শিক্ষিকা আছেন তারা নাকি শুধুমাত্র দাঁড়িপাল্লার পক্ষে কথা বলবে। উনি এই কথা বলেছেন, সেই ভিডিওটি আছে। এটা কোনো কাটছাঁট কিছু না, স্পষ্ট ভিডিও এটা বলেছেন। তো ওনার মতো একজন পার্সন যখন এরকম কথা বলেন তখন আসলে আমি ভয় পেয়ে যাই। ওনার স্পেশালিটি আসলে কি? যারা শাহজাহান চৌধুরী সাহেব সম্পর্কে খবর রাখেন তারা জানেন, অনেকে অভিযোগ করেন যে উনি জামাতের ক্যাডার পোষেন। উনি গডফাদার টাইপের একজন লোক। যিনি বড় সাজ্জাদ, আরটিভিতে একটি প্রতিবেদন এসেছে। বড় সাজ্জাদ ওনার সেই ক্যাডার বাহিনীর নাকি একজন, যে বিদেশ থেকেও চিটংয়ের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বলেন, খুন খারাপি বলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছে। আরেকটি ব্যাপার যে ৫ তারিখের পর কিন্তু আমরা সাতকানিয়ায় ২ জন জামাতের সন্ত্রাসী খুন হতে দেখেছি এবং তাদের কাছে ৫ তারিখের পর পুলিশের থেকে লুট হওয়া কতগুলি অস্ত্র পাওয়া গেছে এবং তার মধ্যে একজন নাকি নিজাম ডাকাত বা এরকম কিছু আছে। সেই নিজাম উনি হচ্ছে চৌধুরী সাহেবের ক্যাডার বাহিনীর একজন, এরকম শোনা যাচ্ছে। তো এইরকম গডফাদার টাইপের ফিগার বা ক্যাডার যারা পোষেন, এরকম লোকজন যখন গণতান্ত্রিক কথা বাদ দিয়ে, আইনের কথা বাদ দিয়ে এরকম গুপ্তভাবে, গোপনভাবে, ষড়যন্ত্র, অসৎ উপায়ে ষড়যন্ত্র করে যে কোনো উপায়ে ভোটে জিততে চান, তখন আসলে আমাদের ভয় পাওয়া উচিত। কারণ কি দেখেন, আমরা কিন্তু আগে জানতাম লাস্ট সময়ে জামাতের সাপোর্টার ছিল বা তাদের আসন ছিল 3% এরকম। তো সেখান থেকে গত ১৫-১৭ বছরে কত বাড়তে পারে? সর্বোচ্চ 10% বা 13%। তো সেখান থেকে জামাত সেই 13%-এর পরিবর্তে তারা যখন এক লাফে ক্ষমতায় যাওয়ার মতো স্বপ্ন দেখে, তখন কিন্তু তারা সেটা জনসমর্থন নিয়ে দেখে না, যেটা আজকে শাহজাহান চৌধুরী সাহেবের কথায় মুখ ফসকে বলে ফেলেছেন উনি, সত্যি কথাটা। তো আমরা তার সাথে একটু প্রমাণ খুঁজি। দেখুন, জামাতের যে মিছিল বা সমাবেশগুলো, আমরা জানি যে যখন সমাবেশে লোক হয় না বা মিছিলে লোক হয় না, তখন লোকজন বিভিন্ন বাইক, মোটরসাইকেল ভাড়া করে। আমি ইদানিং শুনুন যে পাঠাও থেকে নাকি মোটরসাইকেল ভাড়া দেওয়া হয়। বিভিন্ন দলের লোকজন তাদের পার্সোনাল কোনো জার্সি, ক্যাপ বা টুপি লাগিয়ে সেগুলো ভাড়া করে নিজেদের লোকজন দিয়ে চালায়, এরকম করে। তো জামাতের প্রচুর বাইক শো দেখা যাচ্ছে। অলরেডি কিন্তু ৩ জন মারাও গেছে, খুন হয়েছে তাদের হাতে আসলে, তাদের বাইকের চাপা পড়ে। তো এরকম বাইক শো আমরা দেখছি। তো তাতেই বোঝা যাচ্ছে তাদের জনসমর্থন কতটুকু। আবার দেখেন যে বিভিন্ন এলাকায় র্যান্ডমলি হঠাৎ করে যে আপনি একজন লোককে জিজ্ঞেস করবেন, উনি কিন্তু তার এলাকার জামাতের যে প্রার্থী তার নাম বলতে পারে না। অনেকে দেখা যায় জামাতের দাড়িপাল্লা না অন্য কিছু, হাত পাখা অন্য কিছু তাদের প্রতীক, সেটাও বলতে পারে না। তো দেখা যাচ্ছে যে জামাতের সমর্থন আসলে এরকম। ফেসবুকে তারা যতটা হাইপ তোলে, বাস্তবে আসলে এই অবস্থা। এবং কিছুদিন আগে একটা ফানি জিনিস দেখেছি আমরা, অনেকে সেটাকে চিপসের প্যাকেটের সাথে তুলনা করেছে। আমরা দেখেছি যে তাদের একটা বিশাল মিছিল সামনে থেকে বা পাশ থেকে দেখলে মনে হবে যে অনেক লম্বা মিছিল, কিলোমিটার ব্যাপী মিছিল, অথচ দেখা যাচ্ছে সেই মিছিলের 2 পাশে এবং সামনে পিছনে এভাবে করে তাদের হচ্ছে লোক আছে, কিন্তু মাঝখানে কোনো কিছু নেই। মানে চিপসের প্যাকেট বাংলাদেশে যেরকম মাঝখানে কিছু থাকে না, ফোলা পাপা এরকম টাইপের। তো অথচ বিপরীতে বিএনপিকে দেখেন, বিএনপির কোনো একটা আসনের যদি কোনো প্রার্থী ঘোষণা না করা হয়, তার মধ্যেও যদি 2-1 জন নিজেদের সাপোর্টারদের নিয়ে একটা মিছিল বের করে, সেখানেও হাজার হাজার শত শত জনতা, কোনো বাইক শো লাগে না, এরকম হয়। তো বোঝা যাচ্ছে যে কার সাপোর্টার কতটুকু। তো আমরা আসলে ভয়ে আছি যে এরকম কেন্দ্রীয় নেতা যখন এরকম কথা বলেন, আমি জানি না জামাতের পক্ষ থেকে তার এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। আমরা আসলে ব্যবস্থা নিতে দেখিনি কখনো, তারা সরাসরি অস্বীকারই করে। তো এসব ব্যাপারে আমি বলবো যে
তাদের আরেকটা কারণ হচ্ছে এরকম সাপোর্টের, আমরা জানি যে 5 তারিখের পর কিন্তু প্রশাসন অনেক কিছু তারা দখল করে ফেলেছে, এবং একজন বিশেষ সচিব উনি নাকি শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনকে বাঁচিয়ে দিয়েছেন এই বলে যে তারা জামাতের পক্ষে কথা বলবে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো মামলা বা তাদের দুর্নীতির কোনো খবর প্রকাশ করা হবে না। আরেকটা ব্যাপার যে পুলিশের সর্বোচ্চ পর্যায়ে একজন বসে আছেন, সেটাও নাকি জামাতের পরামর্শে বা তাদের পছন্দের লোককে বসানো হয়েছে। এবং এ ব্যাপারে আমি একটা কথা বলতে চাই যে তার ব্যাপারে বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে সরকারের কাছে ফোন গিয়েছিল, কিন্তু সরকার তারপরেও জামাতের পছন্দ মতো সেই লোককে বসিয়েছে। তো তাদের হাতে প্রশাসন আছে, পুলিশ আছে, মিডিয়া তো আছে বিভিন্ন মিথ্যা খবর, বিতর্কিত খবর প্রকাশ করার জন্য। সো এগুলো যখন আছে, আবার তারা স্কুল কলেজের টিচারকেও তারা নিজেদের পক্ষে আনতে চায়, যেহেতু ভোটগুলো স্কুলে হয় এবং টিচাররা বিভিন্ন ভোটের দায়িত্বে থাকে। তো এরকম অসৎ উপায়ে তারা যখন স্বপ্ন দেখছে ক্ষমতায় যাওয়ার, আমি ওয়েট করছি যে বিএনপি, দেশের সর্ববৃহৎ দল বিএনপি কি বলে। কারণ বিএনপির দায়িত্ব অনেক বেশি। তারা আশা করব এরকম ষড়যন্ত্রমূলক ব্যাপার প্রতিহত করার এবং এরকম লোকের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাবে। আল্লাহ হাফিজ।